প্রশ্ন করেছিলাম যে আপনার দল যদি জেতে তাহলে আমরা কি বিনা ঘুষে চাকরি পাবো। তার উত্তরটা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। ঘুষ ছাড়া চাকরির ব্যবস্থা করবো কিনা, তাই তো? কি বলো প্রশ্নটা তাই ছিল না? কি নাম জানো তোমার? মিশকাতুল জান্নাত একটা প্রশ্ন করেছে যে ঘুষ ছাড়া চাকরির ব্যবস্থা করা যাবে। এই প্রশ্নটা আসলে সবগুলো প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে প্রথমত আমি বিশ্বাস করি যদি একটা ছাত্র বা ছাত্রী নিজেকে পড়াশোনা এবং একই সাথে যদি তার ধরো ইংরেজি কম্পিউটার অর্থাৎ ইংরেজিতে যদি সে ভালো হয়, যদি সে কম্পিউটারে ভালো হয় এবং সাধারণ জ্ঞানে ভালো হয় এবং যদি সে স্মার্ট হয়, এই চারটা জিনিস যদি তার থাকে, আমি নিজে বিশ্বাস করি যে চাকরি তার পেছনে পেছনে ঘুরবে। আর এই চারটা জিনিস যদি কোনো ছাত্র বা ছাত্রীর কম থাকে তাহলে সে আজীবন চাকরির পিছনে পিছনে ঘুরবে। এই কথাটা এই জন্য আমি বলি যে মনে করো চাকরি কে দেয়? চাকরি দেয় হয় বেসরকারি কোম্পানি অথবা সরকারি, দুই রকম চাকরি হয়। এই দুই রকম চাকরির মধ্যে মনে করো যেটা বেসরকারি চাকরি, এই যে যত কোম্পানি চাকরিতে নিচ্ছে তারা চাকরিতে নেওয়ার সময় খোঁজে যে তার যেই ধরনের ছেলে বা মেয়েকে চাকরিতে দরকার সেই যোগ্যতা তার আছে কিনা। যদি তার সেই যোগ্যতা থাকে তাহলে তাকে চাকরিতে নেবে। এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমাদের এলাকার ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের দক্ষতা খুব কম, অর্থাৎ কোনোভাবে এইচএসসিতে ভালো করলে বা অনার্সে ভালো করার পরও দেখা যায় কম্পিউটার ভালো চালাতে পারে না, অথবা ইংরেজিতে ভালো না, অথবা সাধারণ জ্ঞানে ভালো না, অথবা স্মার্টনেস নাই। সেই ক্ষেত্রে তার এই চারটার মধ্যে তার চাকরি হওয়াটা খুব মুশকিলের একটা কথা। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় যে ব্যাখ্যাটা আসতে পারে সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে। সরকারি চাকরির ক্ষেত্রে ঘুষের একটা বিষয় আমাদের আলোচনায় আছে, কিন্তু আসলে ঘুষ কতখানি কাজ করে চাকরিতে সেটা আগে আমাদের জানতে হবে। তোমাদেরকে জানতে হবে এইভাবে, আমাদের দেশের দুর্নীতিকে আমরা একভাবে প্রতিষ্ঠা করেছি। যেমন ধরো এখন হয়তো কোনো একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলো, আমরা নিজেরা পড়াশোনা বাদ দিয়ে আগে খুঁজি কিভাবে তদবির করতে পারবো, এবং তদবির করতে যে যারা আসলে আমার জানা মতে, আমি এমন অনেক কর্তৃপক্ষকে জানি, মনে করো একটা চাকরির জন্য কেউ 10 লাখ টাকা নিল, যে টাকাটা নিচ্ছে সে এরকম 100 জনের কাছ থেকে 10 লাখ টাকা করে নেয়। নেওয়ার পরে পরীক্ষা যখন শেষ হয় হয়তো 20 জনের চাকরি হলো সেখান থেকে, তখন সে কি করে ওই 20 জনের টাকাটা রেখে দেয়, আর ইমানদার ভালো মানুষ হইলে 80 জনের টাকা ফেরত দিয়ে দেয়। ইমানদার বললাম এই জন্য অনেক ঘুষ করে অনেক সময় নীতিবান হয়, অর্থাৎ সে যাদের চাকরি হয়ে গেল সেই চাকরি হওয়ার ক্ষেত্রে আসলে তার কোনো অবদান নাই, কিন্তু ওই যে 100 জনের কাছ থেকে টাকা নিয়ে রাখছে, যার চাকরি হয়ে গেল তার মানে সে মনে করলো যে এই তদবির করে আমার চাকরি হচ্ছে, সুতরাং সে ওই 20 জনের টাকা রেখে দিল, আর যাদের চাকরি হয় নাই তাদের টাকাটা ফেরত দিয়ে দিল। ঠিক আছে? আর আমার কাছে যদি জিজ্ঞেস করো, সর্বশেষ এই প্রশ্নে আমার কাছে যদি জিজ্ঞেস করো তাহলে আমি দুর্নীতির বিপক্ষে, আমি ঘুষ খাওয়ার বিপক্ষে। আমার বাবা এই এলাকা থেকে 3 বার সংসদ সদস্য ছিলেন, তিনি হাজার হাজার মানুষের চাকরি দিয়েছেন কোনো টাকা পয়সা ঘুষ খাওয়া ছাড়া। সুতরাং আমরা পরীক্ষিত যে তিনি 3 বার সংসদ সদস্য হওয়ার পরেও এই এলাকাতে হাজার হাজার মানুষের চাকরি হচ্ছে, কিন্তু কেউ বলতে পারবে না যে ওনাকে কেউ কোনো টাকা দিয়েছে। আমিও আমার জায়গা থেকে বলছি আমার যদি কোনো সময় কোনো সুযোগ আসে কাউকে চাকরি দেওয়ার, সেই ক্ষেত্রে আমি কোনোভাবে সেই ঘুষের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকবো।